নমস্কার, নিউজ 18 বাংলায় মিমি রয়েছে আপনাদের সঙ্গে। উপনির্বাচনে তৃণমূলের ঝড়, লোকসভার দাপট বজায় শাসক দলের। জেতা 3 আসনই হাতছাড়া হলো পদ্মের। 4 কেন্দ্রেই সবুজ আবিরের উচ্ছ্বাস। মানিকতলায় জয়ের ব্যবধান বাড়ালো তৃণমূল কংগ্রেস। রানাঘাট দক্ষিণে এবার তৃণমূলের মুকুট। লোকসভা ভোটের পর 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও তৃণমূলের জয় জয়কার। সবুজ ঝড়ে কার্যত উড়ে গেল বিরোধীরা। মানিকতলা, রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ 4 কেন্দ্রেই জয়ী তৃণমূল প্রার্থী। এর মধ্যে রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ হাতছাড়া হলো বিজেপির। এবং এই 3 কেন্দ্র বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ কেন্দ্রে লোকসভা ভোটের নিরিখেও পিছিয়ে ছিল তৃণমূল, কিন্তু এই উপনির্বাচনে বিপুল ভোটে লিড নিল জোড়াফুল শিবির। আর জয়ের উচ্ছ্বাস এই মুহূর্তে সর্বত্রই। বিরোধীরা কি বলছে? ভোট ব্যাংক কাজে লাগাতে ব্যর্থ বিজেপি, মানলেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপির সাংসদ, রাজ্যসভার সাংসদ, বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। বাংলায় বিজেপির সংগঠন নেই, এতদিনে বাস্তব মানছেন পদ্মনেতারা, পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। ভোট ব্যাংকের উপর যদি এভাবে আক্রমণ করা হয় সেটাকে আমরা প্রতিহত করতে পারি, কারণ আজকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংগঠন বলতে যেটা বোঝানো হচ্ছে সেই সংগঠনটা আমরা এখনো তৈরি করে উঠতে পারিনি। দুর্ভাগ্যজনকভাবে আমাদের কেন্দ্রীয় বাহিনীকে যেভাবে পরিচালিত হতে হলো নির্বাচন কমিশনকে এত বলার পরেও, যেভাবে নির্বাচন লড়ার দরকার ছিল সেই সামর্থ্য আমাদের নেই। এটা তো অস্বীকার করার কোনো লজ্জা নেই। একটা রাজনৈতিক শক্তি শাসক দলে আছে, স্বাভাবিকভাবে অ্যাডভান্টেজ রুলিং পার্টি, কিন্তু এই ধরনের ফল আমাদের কাছে পার্টিগতভাবে প্রত্যাশিত ছিল। উনি স্বীকার না করলেও এটা তো বাস্তব। উনি স্বীকার করুন বা না করুন, স্বীকার করেছেন, এটা ভালো কথা। সংগঠন নেই, লোক নেই, যোগ নেই, সংগঠনে গোষ্ঠীবাজি, কারা হারাচ্ছে, কারা কি করছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে তো মানতে হবে যে কোনো সংগঠন বলে কিছু নেই। মানিকতলায় জয়ী তৃণমূল প্রার্থী। ৬২,০০০-এরও বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। মানিকতলায় জয়ের ব্যবধান বাড়ালো তৃণমূল কংগ্রেস। মানিকতলায় জয়ী তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু বলবেন? ও আমাকে আজকে বললো আজ যেন আমি ওর বাড়ি না যাই। জিজ্ঞেস করেছিলাম যে কি করব, বলে তুই এলাকাটাকে সামলা, আমি তোকে ঠিক টাইমে যখন ডাকবো চলে আসবো। সাধারণ প্রান্তের ডেফিনেটলি ফ্যাক্টর, আমাদের তৃণমূল দল ফ্যাক্টর, আর সংগঠন শেষ কথা। ৬২,৩১২ ভোটে জিতেছেন সুপ্তি পাণ্ডে। সেই উচ্ছ্বাস এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে। প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে, তিনি এবার প্রার্থী হয়েছিলেন এবং সাধন পাণ্ডের মৃত্যুর পর বেশ কিছুদিন এখানে আইনি জটিলতার কারণে ভোট হয়নি, বিধায়ক পাননি এলাকার মানুষ। সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস, বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। ৬২,৩১২ ভোটে জিতেছেন। অন্যদিকে ভোটে হেরে মানুষকেই দোষারোপ, সাধারণ মানুষ সচেতন না হওয়াতেই হার। আজব দাবি করেছেন মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। মানুষের উপরেই হারের দায় চাপিয়েছেন তিনি। ছাপ্পার অবাক করা খতিয়ান কল্যাণের মুখে। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের বিরুদ্ধেও সরব পদ্ম প্রার্থী। 7-8% মানুষ ভোট দিয়েছেন, বাকি পুরোটাই ছাপ্পা হয়েছে। যদি 55% এখানে ভোট হয়ে থাকে তো 47-48% ছাপ্পা হয়েছে। জয় পরাজয় তো মানুষের জীবনে লেগেই থাকে, আর খেলায় আরো বেশি থাকে। কিন্তু যদি মনে করুন খেলার নিয়ম ভেঙে খেলা হয়, তাহলে মনে হয় যে সেই খেলার কোনো মূল্য নেই। রেফারি বা আম্পায়ার যখন যে সিদ্ধান্ত দিচ্ছে, যদি এক পক্ষ সেই সিদ্ধান্ত না মেনে চলতে থাকে, যেমনভাবে খেলা হতে পারে সেইভাবে এখানে ভোট হয়েছে। এখন বিরোধী দল বা রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের পালা পরিবর্তন করার ক্ষেত্রে কঠিন হবে। এটা তখনই সম্ভব হবে যখন সাধারণ মানুষ সচেতন হয়ে পথে নামবে। রানাঘাট দক্ষিণ, এবার রানাঘাট দক্ষিণও তৃণমূলের দখলে এলো। একাদশ রাউন্ড গণনা শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী ৩৯,০০০-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন।
উদ্বাস্তু মতুয়া রাজবংশীদের নাগরিকত্ব কেড়ে নিয়ে সিএ। মতুয়া ভোট এখানে একটা ডিটারমিনিং ফ্যাক্টর। নিঃশর্ত নাগরিকত্ব দিল না বিজেপিকে, 5-6 বার ভোট দিয়ে জেতানো হলো। বিজেপির বুনিয়াদ তৈরি করলো উদ্বাস্তু রাজবংশী মতুয়ারা। সেই বিজেপি তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য সিএ করলো এবং রুলস ফ্রেম করলো। তারা মতুয়াদেরকে ব্যবহার করেছে, তারা সমাজকে ব্যবহার করেছে, তারা ভুল তথ্য পরিবেশন করেছে। ভোটে হেরে সাংবাদিকদের তোপ দেখেছেন, মেজাজ হারিয়েছেন রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী। সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন মনোজ কুমার বিশ্বাস। এলাকায় যান, আপনারা শুধু নেতাকে ধরেন কেন? 100 কর্মী আহত হয়েছে, হসপিটালে ভর্তি, তাদের বাড়িঘর ভাঙা হয়েছে, তাদের কাছে যান, সেখান থেকে বিবৃতি নিয়ে তুলে সংবাদপত্রে দিন। নেতাদের ধরেন কেন? কোথায় কি মতুয়া ভোট আপনার হাতছাড়া হয়ে গেল? আবার মতুয়া। রায়গঞ্জে জয়ী তৃণমূল, এই প্রথম রায়গঞ্জ বিধানসভার দখল নিল ঘাসফুল। ফুল বদলেও রায়গঞ্জে জয়ী কৃষ্ণ কল্যাণী। বিজেপি ছাড়ার পর লোকসভা ভোটেও তৃণমূল প্রার্থী করেছিল কৃষ্ণ কল্যাণীকে, কিন্তু জয় আসেনি। এরপর বিধানসভা ভোটেও প্রার্থী করা হয়েছে তাকে, বিপুল ভোটে জয় পেয়েছেন কৃষ্ণ কল্যাণী। মাত্র 1 মাসেই এই পরিবর্তন। এই প্রথমবার রায়গঞ্জ কেন্দ্রে জয়ী হলো তৃণমূল কংগ্রেস। জয়ী হলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। প্রায় 50,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। আর এবার মতুয়াগড়ে জোড়া ফুল। বাগদায় জয়ী তৃণমূলের মধুপর্ণা ঠাকুর। গণনা শুরু থেকেই ফুল বদলের একটা আভাস পাওয়া যাচ্ছিল। 33,000-এরও বেশি ভোটে জয় পেয়েছেন মধুপর্ণা। তৃণমূলের টিকিটে বিধানসভার পথে ঠাকুর বাড়ির মেয়ে, এবং শুধু তাই নয়, তিনিই হতে চলেছেন কনিষ্ঠতম বিধায়ক। এবং জেতার পরেই মাকে জড়িয়ে ধরলেন। জয়টা আমার নয়, এটা হচ্ছে মমতা ব্যানার্জির জয়, মা মাটি মানুষ সরকারের জয়, হরি গুরুচাঁদ ঠাকুরের জয়। প্রথম কাজ হবে বাগদার রাস্তা খুবই খারাপ, লাইটের খুব সমস্যা, তারপর হচ্ছে ব্রিজের খুব সমস্যা, ওটা আমি করতে চাই। দিদির উন্নয়ন দেখে মানুষরা বুঝতে পেরেছে কি দিদিই করতে পারবে, তাছাড়া কোনো বিজেপি কংগ্রেস এখানে আসতে পারবে না। বয়সটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আমি কতটা মানুষের জন্য করতে পারি, মানুষের পাশে কতটা দাঁড়াতে পারি। এটা জাস্ট একটা আশীর্বাদ যখন পেয়েছি, যখন মাঠে নেমেছি, আগেই বলেছি লড়াই তো করতে হবে, এটা তো প্রথম, জাস্ট আগে দেখা যাক কি হয়। বাগদাকে সোনার মতন বাগদা গড়তে পারি। হ্যাঁ, প্রবলেম সলভ কেন কথা হবে না। হাজার অলি আমার দাদা, রক্তের একটা টান আছে, হাজার অলি আমার দাদা, ওনার আশীর্বাদ জন্য আমার উপরে থেকে যায়। জয়ের পরেই জয় বাংলা স্লোগান। বাগদায় বিজেপি প্রার্থীকে গো ব্যাক ঘাসফুল কর্মীদের। চাপ্পা ভোট হয়েছে, যদি সুস্থভাবে ভোট হতো বিজেপি এখানে জিততো। এই জয় বাংলা স্লোগান এটা তৃণমূলের কালচারে গেছে, জয় বাংলা স্লোগান। যদি ছাপ্পা ভোট না হতো বিজেপি জিততো। এখনো মানুষ বিজেপির দিকেই আছে, মানুষ তো ভোট দিতে পারেনি।